ইউটিউব দেখে বিমান বানিয়ে উড়ালো মানিকগঞ্জের জুলহাস ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট পেয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে এই ধরনের যে ভয়েস ভিডিওগুলো অর্থাৎ ভয়েস এডিটিংগুলো কীভাবে করবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ থেকে বের বাজিয়ে দিতে চলুন শুরু করা যাক। আর আমার দেশের ইঞ্জিনিয়াররা বিদেশ যায় বেশিরভাগই শ্রমিক হতে। ওয়ালাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে ভয়েস ভিডিও এডিটিংগুলো কীভাবে করবেন এবং ভয়েসগুলো আপনারা কীভাবে এডিটিং করবেন। এর জন্য সম্পূর্ণ প্রসেসটি ফলো করবেন। তো সর্বপ্রথম আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। মূলত এইখান থেকে আপনি চাইলে ভয়েস রেকর্ড করতে পারবেন অথবা কিছুটা এডিটিং করে নিতে পারবেন এবং অন্যান্য যেই অ্যাপসের মাধ্যমে করবো ওইগুলো সব কিছু দেখাই দেবো। আমরা এখান থেকে সরাসরি নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে জাস্ট আমি একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করতেছি। আপনি আপনার ক্যারেক্টারের ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন এবং এখানে কিন্তু কোনো রকম মিউজিক নাই। ওকে, জাস্ট আমি এটাকে মিউট করে দিচ্ছি এবং এইখানে মূলত আমরা আমাদের মতো করে একটা অডিও রেকর্ড করবো এবং নয়েজ সহ রেকর্ড করবো। দেন আমরা পরবর্তীতে এডিট করে দেখাবো। এই জন্য অ্যারোতে ক্লিক করে এখান থেকে আমরা রেকর্ড অপশনে ক্লিক করে আমি এখান থেকে রেকর্ড করে নেবো। আপনি আপনাদের মতো করে রেকর্ড করে নেবেন। ওকে, তো আমাদের নয়েজগুলো রিমুভ করার জন্য আমাদের অডিও রেকর্ডটা কিন্তু হয়ে গেছে। আমরা আমাদের মতো করে রেকর্ড করছি। ওকে, বিল্লাল ভাই বলেন বা যে কোনো টিকটকার বা যারা এই ধরনের ভিডিওগুলো মেক করেন তারা কিন্তু এডিটিং করে দেন কাজগুলো করেন। আর আপনি যদি একটি সাউন্ড রেকর্ড করার সময় অবশ্যই কোনো একটা আটকা জায়গায় বা যেখানে কোনো সাউন্ড নেই তমুক জায়গায় গেলে আপনার কিন্তু রেকর্ডটি আরও ভালো হবে সাউন্ডে। ওকে, তারপর এডিটিং করতে হবে। আমি যদি জাস্ট আমাদের রেকর্ড কিন্তু সাউন্ডকে শোনাই এখান থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই সাউন্ডের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনারা আশেপাশে থাকা নয়েজগুলো কীভাবে রিমুভ করবেন। ওকে, জাস্ট আমি নর্মাল একটি রেকর্ড করে নিলাম। আর এইখানে কিন্তু আমাদের মূলত অনেকটা নয়েজ আছে, বাতাসের নয়েজ বলেন বা সাইডের যে নয়েজগুলো আপনারা কিন্তু এখানে শুনতে পাইছেন। তো আমরা আপাতত চাইলে এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে নিতে পারবো। আপনি আপনার মতো করে ভিডিওর রেজুলেশনটাকে রাখবেন। আমি জাস্ট আপনাদেরকে এইটা দেখাচ্ছি। আপনি আপনার ক্যারেক্টারের ভিডিওটাকে এখানে সিলেক্ট করবেন। ওকে, দেন আমরা এখান থেকে অনেকটা নয়েজ রিডিউস করতে পারবো। এই জন্য আমরা জাস্ট ভয়েসে ক্লিক করবো। এখান থেকে রাইট সাইডে চলে যাবো, রিডিউস নয়েজ, এটাকে এনেবল করে দেবো। ওকে, আসসালামু আলাইকুম। অনেকটা নয়েজ এখান থেকে রিমুভ হয়ে যাবে। দেন আমরা এটাকে এক্সপোর্ট করে নেবো, জাস্ট সেভ করবো এবং পরবর্তী আমরা যে কাজগুলো করবো স্টেপ বাই স্টেপ মূলত এখানে আপনাদেরকে দেখাবো। জাস্ট এটা এক্সপোর্ট হবে, ওয়েট করতে হবে। ওকে, এক্সপোর্ট হয়ে গেলে আমরা আমাদের ফোন থেকে চলে যাব গুগল প্লে স্টোরে। ওকে, প্লে স্টোরে আসার পর এখান থেকে আমরা সার্চ অপশনে ক্লিক করবো এবং সার্চ অপশন থেকে এখান থেকে LEXIS লেক্সিস অডিও এডিটর লিখে সার্চ করবেন। আমাদের সামনে এইরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। এটি খুবই একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন। জাস্ট আপনি ইনস্টল করে নেবেন আপনার ফোন থেকে ইনস্টল করে দেন ওপেন করবেন। ওকে, লেক্সিস অডিও এডিটর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আমাদের ইন্টারফেসটা ঠিক এইরকম থাকবে। দেন এইরকম এখানে আসার পর আপনি এখান থেকে সরাসরি ওপেন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট ওপেন অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনি চলে যেতে পারেন ফাইল ম্যানেজার অথবা কোনো ফোল্ডার জানা থাকলে সেই ফোল্ডারে চলে যাবেন, অথবা আমি এখান থেকে সরাসরি ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। যাওয়ার পর এইখান থেকে আমরা আমাদের সাউন্ডটিকে সিলেক্ট করবো, যেটা মাত্র এক্সপোর্ট করলাম ক্যাপকাট থেকে, যেহেতু আমরা প্রথমে আছে আর জাস্ট সিলেক্ট করে নিব। ওকে, সিলেক্ট করার পর আমাদের অডিওটা কিন্তু এখানে চলে আসবে। যদি আমরা প্লে করি এখান থেকে আমরা প্লে করতে পারবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা এখন যেটা করবো স্টার্টিং পজিশনে চলে যাবো। যাওয়ার পর আমাদের এখানে একে একে কাজ করতে হবে। সর্বপ্রথম আমরা উপরে থ্রি ডট যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব এবং ইফেক্টস অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। এই ভিডিও থেকে নয়েজ রিডাকশন নামে একটা অপশন দেখতে পারবো, যেটা আমরা ক্যাপকাট থেকেও নয়েজ রিডিউস করছি এবং এইটা করলে আরও স্মুথলি হয়ে যাবে এবং যে নয়েজগুলো আসবে প্রপারলি রিমুভ হয়ে যাবে। তো রিডিউস নয়েজে ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন। ঠিক যেরকম আছে আপনি চাইলে এই গ্রাফটাকে ফলো করতে পারেন। এখানে আপনি কম বেশি করে আপনি নয়েজ দেন এগুলোকে আপনি এখানে ক্যান্সেল করতে পারবেন। দেন এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। জাস্ট লোডিং নিয়ে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। দেন পুনরায় প্লে করে দেখতে পারেন। দেন পরবর্তী স্টেপে কাজ করার জন্য আমরা এখান থেকে থ্রেড অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে ইফেক্টস অপশন, এরপর কিছুটা নিচে চলে আসবো। আসার পর এখান থেকে ইকুয়ালাইজার বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। তো এইখানে একটা সেটিং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এই সেটিংটিও কাজ করে নিতে পারেন। এই যে লেফট সাইডের যে গ্রাফসগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত আমাদের এখানে বেস। ওকে, আপনি বেস কন্ট্রোল করতে পারবেন এগুলো দিয়ে এবং রাইট সাইড এগুলো ট্রাভেল, আপনি এর মাধ্যমে আপনি কিন্তু এই ট্রাভেল এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, তো এইখান থেকে আমরা যে গ্রাফটি দেখতে পাচ্ছেন এই অনুযায়ী আশা করি রাখলে আপনারা খুব সহজেই এই ধরনের বেস এবং ট্রাভেল যে আউটপুটটা এখানে কিন্তু পেয়ে যাবেন। আমরা বেসটাকে সামান্য দেবো, খুব বেশি দিলে আমাদের অডিওটা নষ্ট হয়ে যাবে। দেন এইখান থেকে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভয়েসটা যদি
রেকর্ড করার সময় কম থাকে, সেক্ষেত্রে এইটা আপনি কিছুটা হাই করে দিলে আপনার রেকর্ডটা আরও জোরে শুনতে পারবেন। বেশি করলে কিন্তু এখান থেকে প্রবলেম হবে অতিরিক্ত হয়ে গেলে। ওকে, তো এইরকম হয়ে গেলে জাস্ট আপনি আপনার এই স্টেপটাকে ফলো করতে পারেন। দেন এখান থেকে আমরা অ্যাপ্লাই ক্লিক করবো। ওকে, তো এইটা আমাদের অডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আবারও থ্রেড অপশনে ক্লিক করবো এবং এখান থেকে ইফেক্টস অপশনে চলে যাবো। দেন এইখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি নর্মালাইজ বলে, নর্মালাইজে ক্লিক করবো। ওকে, তো এটা আমাদের ভয়েসটা নর্মালাইজে কনভার্ট হয়ে যাবে। তো এখন যদি আমরা প্লে করি এখান থেকে জাস্ট আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি আমি সাউন্ডটাকে স্টপ করলাম, কারণ এখানে যতটুকু প্লে হয়েছে আপনারা হয়তো অনেকটা বুঝতে পারছেন। পরবর্তীতে যদি আবারও প্লে করি এখান থেকে আমরা যদি প্লে করি সাউন্ডের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আপনারা আশেপাশে থাকা নয়েজগুলো কিভাবে রিমুভ করবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম নয়েজ নাই। ওকে, যতটুকু নয়েজ ছিল প্রত্যেকটা নয়েজ কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে। তো এখন এটাকে আমরা সেভ করার জন্য এখান থেকে আমরা সেভ নামে একটা অপশন দেখতে পাচ্ছি এবং এইটাকে অবশ্যই ডট ওয়েভ কনভার্টে রাখবেন। ওকে, WAV ওয়েভ কনভার্টে, এবং এটাকে সেভ করে নেবেন। জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন, তাহলে এটা আমাদের ফাইলে অডিও আকারে সেভ হয়ে যাবে। দেন পুনরায় আমরা চলে যাবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ঠিক যে জায়গায় মিনিমাইজ করছিলাম ওই জায়গায় আমরা চলে আসছি। আমরা চাইলে ব্যাক অপশনে ক্লিক করতে পারি, পূর্বের অডিওটাকে আমরা ডিলিট করে দিতে পারি। ওকে, যেটা পূর্বের যে অডিওটা ছিল এটাকে রিমুভ করে দেবে। এইখান থেকে সেমভাবে আমরা এখান থেকে অ্যাড অডিও ক্লিক করার পর সেম এই যে সাপোজ এই যে অ্যাড অডিও দেন সাউন্ডস, এবং এইখানে আমাদের অডিও আকারে যেহেতু আছে আমরা ফাইলে চলে যাবো ফ্রম ডিভাইস, এবং যেই ডেটে আছে সাপোজ আজকের যেই ডেটটা আমি ভিডিওর এখানে দেখতে পাচ্ছেন 03/2025/03, এখানে আমরা ডেটটাকে অ্যাডজাস্ট। এছাড়া আপনি এখান থেকে আপনি প্লে করে দেখতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। প্লে হয়ে গেলে এখান থেকে আপনি দেখতে আজকের পারেন এই প্রত্যেকটা ভিডিওতে প্লে করে। ওকে, তো আমরা অবসর sound থেকে নিয়েছি। just এই যে এটা যেহেতু আসসালামু আলাইকুম। আমরা এখান থেকে জাস্ট আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্লাস এখন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। ওকে, তো এখানে যদি আমরা প্লে করি আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম নয়েজ নাই। ওকে, তো এখন আমরা যে কাজটি করব এখান থেকে আমরা আজকের এই ভিডিওতে দেখাবো যে ভয়েস প্রফেশনালি কিভাবে এডিটিং। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোনো নয়েজ নাই। ওকে, ওকে, তো আমাদের রেকর্ডটি এখানে অ্যাড হয়ে গেছে, এবং আমরা এখন যে কাজটি করবো আপনার যদি মনে হয় তারপরেও যদি ভলিউম কম থাকে আপনি এখান থেকে ভলিউমটাকে প্লাস করে অর্থাৎ ইনক্রিজ করে নিতে পারেন। ভলিউমকে এখান থেকে আপনার পর্যাপ্ত পরিমাণে আপনি বাড়িয়ে নিতে পারবেন। ওকে, যদি কম থাকে, বেশি যদি ইনক্রিজ করতে চান সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, বেশি করার প্রয়োজনে যদি কম থাকে বাড়িয়ে নেবেন। এবং আমরা এখানে একটি কাজ করব, একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। এই জন্য অডিও অপশন থেকে আমরা ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকে নেওয়ার জন্য এক্সট্রা অপশনে ক্লিক করবো। আপনি আপনার মতো করে মিউজিকটিকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। এবার আমাদের যে মিউজিক আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক অতিরিক্ত আছে, তো এটাকে আমরা মাইনাস করবো। জন্য জাস্ট ভলিউমে গিয়ে এটাকে আমরা 13 থেকে 15 বা 20 এর মধ্যে রাখবো। এখন যদি আমরা এখানে আপনার ভিডিও অনুযায়ী আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। আমি যেটা অ্যাড করছি সেটা মূলত এই ভিডিওর সাথে যায় না। আপনি আপনার ভিডিও অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে অ্যাড করবেন এবং এন্ডিং পজিশনে আসার পর এই মিউজিকটাকে স্পিল করে ডিলিট করে দিবেন। এখন জাস্ট আপনারা খুব সহজে এটাকে এক্সপোর্ট করে নিয়ে আপনি যে কোনো কোথাও বা যে কোনো প্ল্যাটফর্মে এটাকে খুব সহজে ইউজ করতে পারবেন। এবং এখানে কিন্তু কোনো রকম নয়েজ বা বাতাসের শব্দ যেগুলো সিলোরাস রেকর্ডকৃত সময় এগুলো কিন্তু নাই। এইভাবে মূলত এই ধরনের ভয়েসগুলোকে অনেকে এডিটিং করে থাকে। আর যদি ভিডিওটি থেকে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। শুনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।